মাছের ডিম দিয়ে মাছ রান্নার রেসিপি খেতে অসাধারণ লাগে বন্ধুরা। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মাছের ডিম দিয়ে মাছ রান্না। আর এই রান্নাটা আমি বাড়িতে বানাই, ভাবলাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে রেসিপিটা বানাচ্ছি চলুন। আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি, মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এখন লবণ, হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে মাছটা মেখে নেব। মাছ ভাজার আগে যদি অল্প সর্ষের তেল দেওয়া হয় তাহলে মাছটা তেলের মধ্যে দিলে কোনো তেল ছিটায় না। মাছটা লবণ হলুদ মেখে নিয়েছি। এদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো একসঙ্গে মিহি পেস্ট করে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়েছি, দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ দেব। লবণ আর হলুদ দিলে মাছটা তেল ছিটাবে না আর মাছটা নিচেই ধরে যাবে না। এখন মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। এদিকে মাছটা ভাজা হচ্ছে, মাছের যে ডিমটা আছে সেই ডিমটা হাতে করে আমি একটু চটকে নিয়েছি। দেব কোচানো পেঁয়াজ, কোচানো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, একটা ডিম, সব কিছু দিয়ে একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা, আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের পরিবর্তে বেসন দিতে পারেন অল্প কিছুটা। ডিম দিয়ে করলে কিন্তু দারুণ লাগে। এদিকে মাছগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মাছটা কড়া করে কিন্তু ভাজবো না, যেহেতু রান্না করব। এখানে অনেকটা মাছ ভাজার তেল আছে, মাছ ভাজার তেল আমি অর্ধেকটা তুলে নিয়েছি, ওটা রান্নার কাজে লাগবে। এদিকে মাছের ডিম আর ডিমটা যে মশলা মাখিয়ে রেখেছি সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে এক পিঠ হয়ে গেছে, ওপর পিঠটা এইভাবে উল্টে দেব। মাছের ডিমটা আমার ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ বন্ধুরা। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আর কত সুন্দরভাবে এই মাছের ডিমের বড়াটা হয়ে গেছে দেখি বুঝতে পাচ্ছেন। এখন কড়াইয়ের মধ্যে আর অল্প পরিমাণে দেব সর্ষের তেল, পেঁয়াজ টমেটো পেস্টটা দেব 1 চামচ আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে মশলাটা কষে নেব। আর এখানে যে মাছ ভাজার তেলটা আছে সেটা অল্পটা কিছুটা দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি। এই অর্ধেকটাও কিন্তু রান্নার কাজে লাগবে। মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা। এখন দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে জলটা ফুটতে দিয়েছি, গ্রেভিটা ফুটে উঠবে। আর এখন আমি দুটো দিয়েছি ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা, দুটো লঙ্কা চিড়ে দিয়েছি। গ্রেভিটা ফুটে উঠেছে, মাছগুলো দেব। মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব।
2-3 মিনিট পর রান্না হয়ে গেছে। এখন মাছের যে ডিমগুলো আমি ভেজে রেখেছি সেই ডিমের অমলেট যেটা বানিয়েছি, অমলেটগুলো একটা একটা করে দিয়ে দেব। মাছের এই ডিমের অমলেটটা দেওয়ার পর কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে, আর রান্না করা যাবে না। বন্ধ করে দিয়েছি বন্ধুরা। বন্ধ করার পর বাকি যে মাছ ভাজার তেলটা আছে সবার শেষে এইভাবে মাছের উপরে ছড়িয়ে দিলে মাছ রান্না স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা একবার এইভাবে মাছ ভাজার তেল কিছুটা রেখে মাছ রান্নার শেষে দেবেন, দেখবেন অসাধারণ লাগে খেতে। রান্নাটা দারুণ হয়েছে। আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আবার দেখা হবে।